এটা কি আনছো তোরে? সোনালি হারু। কত দেনছো? নাম বলতে গেলে তো তোমাদের সাথে সত্যই বলতে হয়, তবে 300 টাকা 1 কেজি। 1 কেজি 300 টাকা। আমরা গ্রামের বাজার পুকুরের না নদী? এটা পিওর মাছ, বিল থেকে আনছি ওরে। বিলের মাছ। ভালোই এসে যাও। অনেকদিন পরে আমার জামাই আবার একটা এই যে সোনালি কাকুর মাছ আনছে। আচ্ছা, আমার মাছটা কি দিয়ে ভাগ করা হইব? মামা, তুমি সবজিগুলা কোন সবজি দিয়ে রান্না করলে ভালো হইব? তোমার খাইতে খুব স্বাদ লাগবো, এটা তুমি আগে বইলা দিলে তো আমার রান্না বাড়িটা করতে সবচেয়ে সুবিধা হয়। চিন্তা ভাবনা করে দেখো, তাড়াতাড়ি কও। আজকে তো আবার দেখা যায় জরু হাওয়া বইছে, খুব দিনের অবস্থা খারাপ। দেখা যাক কি হয়। এই যে দেখেন, তুফান চালাইছে। তুফান এই দেখ, এই যে আমার ট্রেনারানি কাঁঠাল গাছে উঠতেছে কাঁঠাল হওয়ার জন্য। দেখেন যে মাঠের অবস্থা। সোনালি ধান ঘরে উঠছে। এই যে এখন খাড়া যে ডেঙ্গাগুলো ক্ষেতের মধ্যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কই যাও? ডিমি কাটা করে গলি রাস্তার পাশে ঘাস খাইতেছে, বাছুরে মায়ের দুধ খাইতেছে। মানে ময়দান মাঠে ঘাস খাইতেছে, মনের আনন্দে বেড়াইতেছে। এই ঘরের মধ্যে হাঁসগুলি থাকে, বন্ধের মাঝখানে একটি ঘর তৈরি করছে। এই ঘরের মধ্যে লবণ দিয়ে মাছটি আমি এই যে এখানে মাখায় নিলাম। মাছটি আমি বাজির জন্য আমি খাড়ার মধ্যে দিয়ে দিলাম। সোনালি কাকু এই দিদি রান্না করতে আর মাছটা ফ্রিজে রাখে। কাটাকাটিটা দেখাইতে আসছি না, মুসলধারের বৃষ্টি, আমি রান্না বাড়াটা দেখাইতে আসছি। সবজি বেগুন আর এই যে আলু আর এই যে মশলা হইল জিরা, পেঁয়াজ বাটা একানো, মরিচ, ধনিয়া, হলুদ, লবণ, পেঁয়াজ। দিনের আবহাওয়া খুব খারাপ, যার কারণে আমি বারান্দা তো রান্না বাড়ি আসতেছি না। প্রচণ্ড বৃষ্টি, প্রচুর জল আসতেছে। আমরা খুব দেখা দেয় এবং মর্মান্তিক অবস্থায় আমরা আছি।
হ্যাঁ আসছি তুমি ভালো আছে করতে কি আসি গেছিলাম গা রাত সাইকে তুলিয়ে দাম ভাই আমি করে ধন্যবাদ এন 8-10টা মন্দির দর্শন করে আইছি ওখানে তো এটা পবিত্র জায়গা থেকে আইছেন নিষ্পাখি হয়ে আইছেন বসেন বোন 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 না তোমরা ভালো ভালোই রাখবো বড় অন্ধকার দেখা যাইতেছে না বানায় রাখলাম একটা বস্তা চিকন আইতেছে না মোড়া ডাবে রে নালে বাইরে তেল হরে মুসলমান কত দি বারিন্দার বইয়ে রেখি এইগুলো হাম লইয়া আগে তুই এগুলো হাম ঘরে তোমার কাকু আর এই ঘরে ঘরে তারপর আমি হাতে হাতে নাও হয়নি তোমার তো নাও দিলে না তুই তো খাম আছে কারা খাম ওই যে পরে আমরা নাও দিছি 3-4 হারে আমরা বলে তো আমি রান্না করতে পেঁয়াজ বাটা জিরা বাটা আলু আর বেগুন সেরা বুঝা তো দিদি নাই আমার হ্যাঁ না পানি হ্যাঁ রান্তাছি কিতা মাছ তরকারি রান্তাছি তো খাওয়ান যাইবে দিলা খাওয়ানো যাই রান্তাছি কত এত দিলা খাওয়ান যাইবে সোহত করে হ্যাঁ সোহত করে এমনি আচ্ছা অভ্যাস করি রাঙ্গে আচ্ছা বল লাইটা তো লাগে রান্ধো আগে অভ্যাস করে লাই আগে করে লাই আমরা তো করে রান্না যেত না তুমি 22 এর বন্যার সময় কত দুর্গতি হয়েছে এটা হয়ে গেছে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিতে বাজা মাছ না খোদা লাগছে খাওয়া পাত্তাও কথা হয়ে গেছে তরকারি কি দিয়ে রান্না করতেছো কি হয়েছে আস্তে আস্তে কি হয়েছে দোয়াটা বাসুর জায়গা বই ঘরের ভিতরে গিয়া করে লন্ডা বন্ড করে লাই করে শান্তি নাই বাইরে গাছ দাও বা গাছ খেতা না গাছ খাইতো না সেটা করে বাইরে ইয়ে তাহেই না বাইরে তাহেই না তো
নাহলে তো কি হবে? জেলাতে খায় খায় হ্যাঁ। দেখেন আন্টি আঙ্কেলরা আমাদের এই যে খোলার মধ্যে পানি গলা পানি এখানে দেখেন একেবারে এসে গেছে পিছড়ার মধ্যে। আপনাদেরকে ওই দিন বললাম না, যাই হোক একটু আসছে 2 দিন হয়েছে চারিদিকে পানি দু দু করতেছে। অনেক পানি। ওই যে পাট গাছ পানির ওখানে, আর মরিচ গাছ টানে তুলে নিছে। একটা বড় ট্রলার আসতেছে, গঙ্গে এখন ট্রলারও চলে। আমি যখন আইসি দিচ্ছি গতবার আমি আইসিনি করতাম কিনে আনি নাই। আমাদের স্কুল অনেক বড়, 3 তলা বিল্ডিং। এটা আমাদের আগে পুরানো স্কুল, 2 তলা। ছাগল এইখানটা অনেক সুন্দর, গাছ বনে ভরা। ওইখানে টমেটো গাছও আছে, বেগুন গাছ, টেঙ্গা, সব শাক সবজিও আছে আমাদের স্কুলে। তরকারি প্রায় হয়ে গেছে, আস্তে আস্তে নামাই নিতেছি। এখন আমার খাবার দাবার ঘরে শুরু হইব। খাবার দাবারগুলো আপনারা দেখবেন। পেঁপে দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে আমি আস্তে রান্না করি। ডেস্কের মধ্যে কি দুধ দুধ হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আর এটা দেখো তরকারি রং তো ভালো তো হয়, খুব সুন্দর। খুব সুন্দর রং, দেখতে রং সুন্দর, খাইতে তো ভালো লাগবে। কত সুন্দর চুলাটা বানাইছে। এবার সকালে কি দেখাইছো? দেখাইছি খনা সারা আলু বেগুন আর ছোট খনা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে খনা ভাজির মতন। বুঝেছি। বাবা খাওয়া দাওয়া সেটা হয়ে গেছে তোমার? খাওয়া দাওয়া আরম্ভ করে দিই, বেলা গেছে না, খাইতে হয়েছে। সারাদিন করে মুসলমানের বৃষ্টি, রান্না করো যা কষ্ট জানো না তো। আগুনে তরকারি আনছে তোমার আলুই তরকারিটা ভালো। মুসলমানের বৃষ্টি রান্না খাওয়া সব বন্ধ। হ্যাঁ না লেবুটা লেবু দে
আমারও কথা লাগছে হ্যাঁ খা গা তুইও তোরা খাই বাদ বাড়তি ভাত খাগা খাবো সত্যি লাগে এটাই কি অসুখ হয়েছে নাকি? এদের অসুখ এদের নাকি ডাক্তার না দেখাইছি গাল 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 উলিয়েছে কিরকম হয়েছে তরকারিটা? তরকারিটা আর মধ্যে তরকারিটা খাইতে স্বাদ লাগতেছে। ট্যাঙ্কেলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই। আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আমার প্রতিদিনই এখন থেকে মোটামুটি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্যই আমি ইয়ে করতেছি যে আমি দেখি প্রতিদিনই নিয়ে দিতে পারি। এরপরে তো বৃষ্টি বাদলের দিন বারান্দাও অনেক সময় জ্বরের কারণে বৃষ্টির কারণে বারান্দা রান্না বাড়া আমি করতে পারিনি। আচ্ছা আমি যথাসাধ্য করতেছি যে প্রতিদিনই আপনারা ভিডিও দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাবাড়ি আপনারা প্রতিদিন দেখবেন।